নমস্কার বন্ধুরা, ট্রেন্ডিং বাংলায় আপনাদেরকে স্বাগত। ভাবুন তো, যে আমেরিকা পুরো দুনিয়াকে চোখ রাঙাতে পারে, সেই আমেরিকায় আজকে ইরানের সামনে হাত জোড় করছে। সমুদ্রের যুদ্ধ জাহাজ, আকাশে ড্রোন উড়ে বেড়াচ্ছে, মিসাইল তাক করা আছে ইসরায়েলের দিকে, আর স্ট্রেট অফ হরমুজের টানটান উত্তেজনা। মাত্র একটা ভুল সিদ্ধান্তই শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরানের নিউক্লিয়ার সাইটে বিস্ফোরণ, ড্রোন মাটিতে পড়ে গেছে, আরব দেশগুলোর বিদ্রোহ শুরু হয়ে গেছে। সব মিলিয়ে পরিস্থিতি আগুনের মতো ছড়িয়ে পড়ছে। আসলে কে কাকে ভয় পাচ্ছে? আমেরিকা কি সত্যিই পিছিয়ে যাচ্ছে, নাকি বড় হামলার জন্য নতুন করে আবার প্রস্তুতি শুরু করলো? আজকের ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহ সবকিছু বিশ্লেষণ করব, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন। কারণ ইরান আর আমেরিকার মধ্যে যে টানটান উত্তেজনা চলছে, সেটা এখন শুধু কূটনীতি বা হুমকির মধ্যে সীমাবদ্ধ নেই। পরিস্থিতি ধীরে ধীরে সরাসরি যুদ্ধের দিকেই এগোচ্ছে। আর আজ এমন কিছু তথ্য সামনে এসেছে যেগুলো দেখলে পরিষ্কার বোঝা যাবে, এতদিন দুনিয়াকে ভয় দেখানো আমেরিকায় এখন ইরানের সামনে নরম হয়ে গেছে। দেখুন, আমেরিকা সারা পৃথিবীতে একটা ইমেজ বানিয়ে রেখেছে, ওরা যা বলবে সেটাই হবে, না মানলে হামলা করবে। কিন্তু ইরানের ক্ষেত্রে হিসাবটা উল্টো হয়ে গেল। আসলে ইরান ক্ষমতাশালী ভালোই রয়েছে, তাদের এমন কিছু টেকনিক রয়েছে আমেরিকা ভাবতে বাধ্য হচ্ছে এটা কিন্তু ভেনেজুয়েলা নয়, এরা অনেকখানি শক্তিধর একটা দেশ। খবর এসেছে আমেরিকা নাকি ইরানকে গোপনে বার্তা পাঠিয়েছে যে আমরা যদি আক্রমণ করি তাহলে খুব কড়া জবাব দিও না। ভাবুন একবার, যে দেশ সবার উপর দাদাগিরি করে সেই দেশই আগে থেকে বলছে প্লিজ বেশি মারবেন না। এটা কি ওদের হাতে পায়ে পড়ানো হচ্ছে না? কিন্তু ইরান সোজা জবাব দিয়েছে, 1 ইঞ্চিও যদি বাড়াবাড়ি করো তাহলে সরাসরি আমরা যুদ্ধে নামবো। সরাসরি যুদ্ধ হবে, আর সেই যুদ্ধ হবে অল আউট ওয়ার, মানে আর কোনো সতর্কবার্তা নয়, সরাসরি ধ্বংসাত্মক জবাব। আসলে ইরানের এমন কিছু শক্তিশালী জিনিস রয়েছে যে জিনিসগুলো আমেরিকার কাছে সত্যি বড় বিপদের। আসলে আমেরিকা যেভাবে গোটা পৃথিবীতে দাদাগিরি দেখিয়ে এসছে, এক্ষেত্রে তারা একটু হলেও পিছিয়ে আসছে। এরই মধ্যে একটা বড় খবর আসছে, ইরানের একটা নিউক্লিয়ার সাইটে 2টো জল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এটা হামলা নাকি ভেতরের কোনো টেস্ট, এটা অবশ্য এখনো স্পষ্ট নয়, সরকারিভাবে কিছু বলাও হয়নি। কিন্তু যেভাবে একের পর এক সামরিক প্রস্তুতি চলছে, তাতে প্রত্যেকের মধ্যে সন্দেহ কাজ করছে। এবার একটা স্ট্রেট অফ হরমুজের কথা বলি। আপনারা জানেন পৃথিবীর বেশিরভাগ তেল এই পথ দিয়েই কিন্তু যায়। এই জায়গাটা যদি বন্ধ হয়ে যায় বা যুদ্ধ লাগে, তাহলে শুধু ইরান আমেরিকা নয়, গোটা দুনিয়ার অর্থনীতিতে ধস ধরবে। এখন ওই এলাকায় 2 দেশের ড্রোন, যুদ্ধজাহাজ, নজরদারি সবকিছু প্রচুর পরিমাণে বেড়ে গেছে, যেন মুখোমুখি দাঁড়িয়ে আছে সেনা। আমেরিকা তাদের বিশাল বিমান বাহিনী রণতরী আব্রাহাম লিঙ্কন ওমানের কাছে এনে দাঁড় করিয়েছে। এমনভাবে পজিশন নিয়েছে যাতে ইরানের মিসাইল সরাসরি আঘাত করতে না পারে, মানে ওরাও ভয় পাচ্ছে। এই প্রথমবার দেখা যাচ্ছে আমেরিকা ইরানের মতো একটা দেশের ভয়ে কাঁপছে। অবশ্য ভয় পাওয়ার পিছনে অনেকগুলি কারণ আছে। ডোনাল্ড ট্রাম্প বর্তমানে যে অবস্থায় রয়েছেন, এখন পৃথিবীর অন্যান্য শক্তিধর দেশগুলো সবাই যদি একজোট হয় তাহলে ট্রাম্পের পক্ষে সেটা মুশকিল হয়ে দাঁড়াবে। অন্যদিকে ইরানও চুপ করে থাকছে না। খবর বলছে ইরানের রিভলিউশনারি গার্ড তাদের হাইপারসনিক মিসাইল ইসরায়েলের সব বড় এয়ারবেস থেকে আর সামরিক ঘাঁটির দিকে তাক করে রেখেছে। মানে যদি আমেরিকা আর ইসরায়েল একটুও নাড়াচড়া করে, প্রথম আঘাত যাবে সরাসরি ইসরায়েলের উপর। আপনারা যুদ্ধের আগের কথা মনে করুন, ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের বহু শহর ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেটা কিছুদিন আগেই আমরা দেখতে পেয়েছি। আসলে আমেরিকা এবং ইসরায়েল এই দুটো দেশ বর্তমানে একটু হলেও ইরানের জন্য ভাবতে আরম্ভ করেছে। ইরানও কম শক্তিশালী নয়, এখনো অনেক জায়গাতে মেরামতির কাজ চলছে। তাই এবার হাইপারসনিক মিসাইলের নাম শুনলেই মনে মনে একটা কাঁপুনি ধরে যাচ্ছে। ইসরায়েলের আগে অবস্থা করেছিল ইরান। এদিকে পার্চিন বেসে বিস্ফোরণের খবর, ড্রোনগুলো গুলি করে নামানো হয়েছে। সব মিলিয়ে বোঝা যাচ্ছে দুপক্ষেই
যুদ্ধের আগে শেষ মুহূর্তে একটা প্রস্তুতি অলরেডি নিচ্ছে। ইরান এমনকি সমুদ্রের নিচে বিশাল মিসাইল টানেল তৈরি করছে, যেখানে সারি সারি মিসাইল প্রস্তুত রাখা আছে। দরকার পড়লেই সোজা আমেরিকার যুদ্ধ জাহাজ টার্গেট তারা করবে। শুধু তাই নয়, খবর আসছে আমেরিকা নাকি ইরানের তেল সরবরাহ বন্ধ করার প্ল্যান করছে। মানে সমুদ্রে ট্যাঙ্কার আটকাবে, ব্লকেট করবে, যাতে অর্থনৈতিকভাবে ইরানকে দুর্বল করা যায়। আবার কেউ বলছে বিশেষ বাহিনী পাঠিয়ে ইরানের নেতৃত্বকে সরিয়ে দেওয়ার পরিকল্পনাও আছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই দুটো পদক্ষেপই সরাসরি বড় যুদ্ধ ডেকে আনবে, কেউ কারো সঙ্গে আসবে না। কাতারেও আমেরিকা তাদের এয়ার ডিফেন্স সিস্টেম বসাচ্ছে। চারিদিকে সামরিক প্রস্তুতি অন্তত এই মুহূর্তে জোরদার। আমেরিকা যদি সত্যি ইরানের উপর হামলা করার প্রস্তুতি নিত, এতদিন হয়তো তারা করে ফেলতো। তারা যখন করছে না, তার মানে বিষয়টাকে ভাবতে হবে। কোথাও না কোথাও একটু হলেও তারা ভয় পাচ্ছে। কিন্তু সব থেকে বড় ধাক্কাটা এসেছে আরব দেশগুলো থেকে। ইউএই, সৌদি আরব, কাতার, তারা তো পরিষ্কার বলে দিয়েছে যে আমাদের আকাশ সীমা ব্যবহার করে ইরানের ওপর হামলা চালাতে পারবে না, করলে আমরা নিজেরাই গুলি করে নামিয়ে দেব। মানে আমেরিকার পথ আরো কঠিন হয়ে গেছে। সব মিলিয়ে বলতেই পারি পরিস্থিতি এখন ভারতের ঢিবির মতো। কারণ কোথায় আগুন লাগবে কেউ জানি না। কিন্তু একটা জিনিস পরিষ্কার, ইরান আর আগের মতো চুপচাপ বসে নেই। আর আমেরিকাও বুঝে গেছে এখানে ভুল করলে দামটা খুব বড় তাদেরকে দিতে হতে পারে। এতক্ষণ আমরা যেসব ঘটনা, খবর আর সামরিক প্রস্তুতির কথা আপনাদেরকে জানালাম, সেগুলো একসাথে জুড়লে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে যাবে। এটা আর শুধু ইরান বনাম আমেরিকার সাধারণ কূটনৈতিক দ্বন্দ্ব মোটেও না। এটা বর্তমানে হয়ে গেছে বলতে পারেন একটা বড় শক্তির লড়াই, অহংকারী লড়াই আর দুনিয়ার আধিপত্য লড়াই। আর এই লড়াইয়ের ফল ভোগ করবে সাধারণ মানুষ। এটা অবশ্য আজকে নতুন কিছু নয়। আমেরিকা যদি সাধারণ নাগরিকদের কথা ভাবতো, তাহলে এই ঘটনাগুলো ঘটতো না। আমাদের মতো সাধারণ মানুষ যারা কখনোই যুদ্ধ চায় না, শুধু শান্তিতে বাঁচতে চায়, তাদের জন্য আগামী দিন খুব ভয়ঙ্কর হতে চলেছে। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি আমেরিকা মানেই সুপার পাওয়ার। তারা যাকে চাইবে শাসন করতে পারে, যাকে চাইবে শাস্তিও দিতে পারে। ইরাক, আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া, অনেক দেশই সেই শক্তির স্বাদও পেয়েছে। কিন্তু ইরানের ক্ষেত্রে ছবিটা একটু আলাদা হয়ে গেছে। কারণ ইরান শুধু একটা দেশই নয়, এটা একটা মানসিকতা। বছরের পর বছর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ, আন্তর্জাতিক বিচ্ছিন্নতা সব সহ্য করেও তারা কিন্তু আমেরিকার সামনে এখনো পর্যন্ত মাথা নত করেনি। এতদিন যখন তারা করেনি, আগামী সময়ে যে করবে সেই সম্ভাবনাও কিছু নেই। এবার পাল্টা ইরান যদি হামলা করে আমেরিকার ওপর, তাহলে আমেরিকার মান সম্মান শেষ হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প গোটা দুনিয়ার সামনে আর কিছু বলতে পারবে না, মুখ তুলে দাঁড়াতে পারবে না। এখানেই তাদের সব থেকে বড় লজ্জা। এখানেই আমেরিকার হিসাব গড়বড় হয়ে গেছে। দেখুন, যুদ্ধ শুধু বন্দুক বা মিসাইল দিয়ে কখনো জেতা যায় না। যুদ্ধ জিততে হয় মনোবল দিয়ে, সাহস দিয়ে। আর ইরান সেই মনোবলটা ধরে রেখেছে। আমেরিকা যতই যুদ্ধ জাহাজ পাঠিয়ে দিক, এয়ার ডিফেন্স বসিয়ে দিক, ড্রোন উড়াক, ভেতরে ভেতরে তারা কিন্তু একটা কথা খুব ভালো করেই জানে, এই যুদ্ধটা যদি হয় তাহলে এতটা সহজ হবে না তাদের পক্ষে। কারণ এই ইরান কিন্তু কখনোই ইরাক নয় বা আফগানিস্তান নয়। এখানে সরাসরি যুদ্ধে ঢুকে সরকার ফেলে দেওয়া এতটা সহজ হবে না। আর একটা কথা খুব স্পষ্ট, আমেরিকা কখনোই সরাসরি যুদ্ধ চায় না যদি ক্ষতির সম্ভাবনা তাদের পক্ষে বেশি থাকে। তারা সব সময় চায় দূর থেকে কন্ট্রোল করতে, নিষেধাজ্ঞা জারি করতে, অর্থনীতি ভেঙে দিতে, প্রক্সি যুদ্ধ করাতে। কিন্তু এবার ইরান যেন বলছে, এসো আমাদের সঙ্গে সামনাসামনি এসে লড়াই করো। এই চ্যালেঞ্জটাই আমেরিকার জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে গেছে। কারণ যদি সত্যি স্টেট অফ হরমুজের যুদ্ধ লাগে, তাহলে শুধু ইরান বা আমেরিকাই নয়, পুরো পৃথিবী কেঁপে উঠতে পারে। তেলের দাম আকাশ ছোঁয়া হারে বৃদ্ধি পাবে, বাজার ধসে পড়বে, আর সাধারণ মানুষের জীবন দুর্বিষয় হয়ে যাবে। আমাদের মতো দেশে পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে, জিনিসপত্রের দাম বাড়বে, চাকরি কমবে। মানে যুদ্ধটা হাজার হাজার কিলোমিটার দূরে হলেও তার আগুন আমাদের রান্নাঘর পর্যন্ত পৌঁছে যাবে। তাই প্রশ্ন হলো, এই যুদ্ধ আসলে কার স্বার্থে? সাধারণ মানুষের তো স্বার্থ কখনোই যুদ্ধে আসে না। নিশ্চয়ই রাজনৈতিক নেতাদের জন্যই।
আসলে এটা রাজনৈতিক নেতাদের একটা বড় খেলা। অস্ত্র কোম্পানির বড় ব্যবসা, পুরনো নিয়ম, ভয় দেখাও, অস্ত্র বিক্রি করো। ভূ রাজনীতির দবার বোর্ডে বড় দেশগুলোর চাল এখানেই, যেখানে সৈন্যরা গুটি আর সাধারণ মানুষ কেবল সংখ্যা। কে মরল কে বাঁচলো তারা এগুলো নিয়ে মোটেও ভাবিত নয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, মিডিয়া আমাদের অনেক সময় শুধু উত্তেজনা দেখিয়ে যায়, কিন্তু আসল সত্যিটা কখনো তারা দেখায় না। মিসাইল তাক করা, হামলা হবে, যুদ্ধ শুরু, এই শব্দগুলো শুনলেই ভয় লাগে সাধারণ মানুষের। কিন্তু এর পিছনে কূটনীতি বা গোপন আলোচনা, চাপ, দর কষাকষি এসবও চলে, যেগুলো আমরা কখনো দেখতে পাই না আমাদের সাধারণ চোখে। আমাদের মনে হয় আমেরিকা যত বড় বড় কথাই বলুক, তারা কিন্তু জানে সরাসরি যুদ্ধ মানে তাদেরও বড় অঙ্কের ক্ষতি। আর ইরানও জানে যুদ্ধ শুরু হলে দেশের সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভুগবে। তাই দুই পক্ষই একদিকে শক্তি দেখাচ্ছে, আবার অন্যদিকে ভেতরে ভেতরে হিসাব করছে। এটাকে বলে পাওয়ার শো, মানে শক্তি প্রদর্শন। কে বেশি ভয় দেখাতে পারে, কে বেশি চাপ সৃষ্টি করতে পারবে, এই মানসিক যুদ্ধই এখন দুই দেশের মধ্যে চলছে। কেউ কাউকে কিন্তু অ্যাটাক করেনি, করবে কিনা সন্দেহ রয়েছে। কিন্তু সমস্যা হলো, এই খেলায় একটা ছোট ভুলও ভয়ঙ্কর হতে পারে। একটা ভুল বোঝাবুঝি, একটা ড্রোন ভুল করে গুলি খাওয়া, একটা মিসাইল ভুল জায়গায় পড়ে যাওয়া, আর তারপরেই শুরু হতে পারে একটা বড় সংঘর্ষ। ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে যেখানে ছোট ছোট ঘটনা থেকে বড় বড় ঘটনা ঘটে গেছে। এই কথা যদি দুই দেশ না মানে, আগামীতে দুই দেশের মধ্যে বড় ধরনের কোনো ঘটনা ঘটার সম্ভাবনাও থাকছে। আর একটা বিষয় ব্যক্তিগতভাবে ভাবাচ্ছে, আমরা সাধারণ মানুষ যে কতটা অসহায়। আমরা শুধু খবর দেখছি, আলোচনা করছি, কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে শুধুমাত্র কয়েকজন ক্ষমতাবান নেতা। তারা একটা সাইন করলেই যুদ্ধ শুরু হয়ে যাবে, একটা সাইন করলেই শান্তি চলে আসতে পারে। তাই আমাদের উচিত সব সময় যুদ্ধের উত্তেজনায় না ভেসে বাস্তবটাকে বুঝতে হবে। যুদ্ধ কখনোই সমাধান নয়। যুদ্ধ মানে ধ্বংস ডেকে নিয়ে আসবে, মৃত্যু হবে, আর সবকিছুই অনিশ্চয়তায় ভুগবে। আমেরিকা যদি সত্যিই নিজেকে গণতন্ত্রের নেতা বলে, তাহলে তাদের উচিত আলোচনার পথ বেছে নেওয়া। আর ইরানেরও উচিত আবেগে নয়, কৌশলে এগিয়ে চলা। কারণ শেষ পর্যন্ত হারবে সেই সাধারণ মানুষই। ইরান এবং আমেরিকা যদি আমরা তুলনা করি, আমেরিকা একটু বেশি শক্তিশালী হলেও ইরানও কিন্তু কম নয়। তারা ভয় পায় না আমেরিকাকে, তাদের চোখ রাখানি তারাও সহ্য করে না। সবশেষে আমি শুধু এটুকুই বলবো, এই পুরো পরিস্থিতি আমাদের একটা বড় শিক্ষা দিচ্ছে। যে দেশই হোক না কেন, যত শক্তিশালী দেশ হোক না কেন, চিরদিন দাদাগিরি করে টিকে থাকা অন্তত এই 2026 সালে এসে আর সম্ভব হবে না। কেউ না কেউ দাঁড়িয়ে যাবে, আর তখন সমীকরণ পুরো বদলে যাবে। আজকে আমেরিকা ইরানের সামনে সাবধানের কথা বলছে, এটাই প্রমাণ পৃথিবী বদলে যাচ্ছে। একক আধিপত্যের যুগ ধীরে ধীরে শেষ হতে চলেছে, নতুন শক্তির উত্থান হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা চাই এই পরিবর্তন যুদ্ধের মাধ্যমে না হোক, মানে শান্তি এবং কূটনীতির মাধ্যমেই হোক। কারণ শেষ পর্যন্ত বোমা নয়, শান্তিই মানুষের ভবিষ্যৎ গড়ে। এই হচ্ছে মূল ব্যাপার। আমেরিকা এবং ইরান দুটো দেশকেই সহানুভূতির সঙ্গে বুঝতে হবে, সাধারণ মানুষের কথা ভাবতে হবে। যদি তারা চালাকি দিয়ে ভাবে, তাহলে এখানে ক্ষতি দুই দেশেরই হবে, দুই দেশের জনগণেরই হবে। সর্বোপরি সেই ক্ষতি সাধারণ মানুষেরই হয়।